হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের কিছু মোটিভেশনাল কাহিনী শোনাবো। আমি বিশ্বাস করি এই কাহিনীগুলো শুনলে না তোমাদের মনের অনেক পরিবর্তন হবে। দেখো, আমার চ্যানেলের নাম মনের আলো। আমি চাই সব রকম দিক থেকে আমাদের জীবন, আমাদের মন আলোকিত হোক। প্রথম যে কাহিনীটা শোনাবো, সেই কাহিনী শুনলে আমার দৃঢ় বিশ্বাস তোমাদের নিজেদের মনের জোর অনেক বেড়ে যাবে। দুটো উঁচু বিল্ডিং ছিল। সেই বিল্ডিংয়ের মাঝামাঝি জায়গায় ওপরের দিকে টানা দড়ি টাঙিয়ে এক ভদ্রলোক তার বাচ্চাকে কাঁধের উপরে নিয়ে দড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পার হচ্ছিলেন। সেই বিল্ডিংয়ের নিচে, ওই দুটো বিল্ডিংয়ের মাঝামাঝি যে জায়গাটা ছিল, সেখানে অনেক লোক জড়ো হয়ে সেই কলাকারের সেই কাহিনী কীর্তি দেখছিল। সবাই হাততালি দিয়ে উৎসাহিত করছিল তাকে, যে সে যাতে সেই দড়ি পার হতে পারে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সবাই বলছিল আপনি পারবেন পারবেন বলে সবাই উৎসাহিত করছিল তাকে, এবং সেই ভদ্রলোকও তাদের সেই উৎসাহ দ্বারা উৎসাহিত হয়ে আস্তে 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 দড়ি পার হয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তার বাচ্চাকে কাঁধে নিয়ে পার হয়ে যান। পার হয়ে যাওয়ার পরে ওপারে একটা স্টেজ করা ছিল। সেই স্টেজে ভদ্রলোককে দাঁড় করিয়ে একটি মাইক হাতে দিয়ে বলা হয় যে আপনি কি বলতে চান। ভদ্রলোক প্রথমেই বলেন যে আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাকে এটা পার হওয়ার জন্য এত উৎসাহিত করেছেন। আমি এবার আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। সমস্ত লোক হাততালি দিয়ে বলে যে হ্যাঁ বলুন বলুন, আপনি কি জানতে চান। তখন সেই ভদ্রলোক সেই ভিড়কে উদ্দেশ্য করে বলেন, আচ্ছা আপনারা বিশ্বাস করেন যে আমি দ্বিতীয়বার এই দড়ি আবার পার হতে পারবো? তখন সমস্ত লোকেরা চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ অবশ্যই আপনি পারবেন, আপনার মধ্যে সেই শক্তি আমরা দেখতে পেয়েছি, আপনি পারবেন। আপনারা সত্যিই বিশ্বাস করেন আমি এটা পারবো? তখন সেই ভিড় থেকে আবারও উত্তর আসে, হ্যাঁ আপনি অবশ্যই পারবেন, আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। তিনি তৃতীয়বার আবার জিজ্ঞেস করেন, আপনারা মন থেকে বিশ্বাস করেন যে আমি এটা দ্বিতীয়বার করে দেখাতে পারব? সবাই তখন হাততালি দিয়ে তাকে আরও জোরালোভাবে জানাতে চায় যে হ্যাঁ আপনি এটা পারবেন। তখন ভদ্রলোক বলেন, আপনাদের যখন আমার উপর এতটাই বিশ্বাস, তাহলে আমি দ্বিতীয়বার এই দড়িটা পার হয়ে দেখাবো। তবে এবার আমি আমার বাচ্চাকে কাঁধের উপর তুলব না, আপনাদের মধ্য থেকে কোনো একজনের বাচ্চাকে আমি কাঁধে তুলে এটা পার হব। আপনাদের মধ্যে কে তার বাচ্চাকে আমার কাঁধে তুলতে দেবেন? তিনি একটু এগিয়ে আসুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে যেই ভিড়ের মধ্যে এত কোলাহল হচ্ছিল, এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, এত আনন্দ উল্লাস হচ্ছিল, সবাই চুপ করে যায়। একজন মানুষও সেই ভদ্রলোককে তার বাচ্চা দেওয়ার জন্য রাজি হয় না। তখন ভদ্রলোক হেসে বলেন, এই জায়গাটাই আপনাদের আমি কিছু শেখানোর জন্য বা কিছু বোঝানোর জন্য এই দ্বিতীয়বারের প্রসঙ্গটা তুলেছি। আপনারা কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমরা সবাই মোটামুটি বিশ্বাস করি যে ভগবান আছেন। আমাদের সময় অসময় আমরা তার কাছে প্রার্থনা করি, কিছু চাই, কিন্তু আমরা কিন্তু নিশ্চিতভাবে বিশ্বাস করি না। যেরকম আপনারা এতক্ষণ বলছিলেন যে আমাকে বিশ্বাস করেন আমি দ্বিতীয়বার পার হতে পারবো, কিন্তু যখনই নিজের বাচ্চাকে দেওয়ার প্রশ্ন উঠেছে তখন আপনারা কিন্তু কেউ তার নিজের বাচ্চাকে দিতে চাননি। তার মানে আপনারা কিন্তু আমাকে বিশ্বাস করেন বলেছেন ঠিকই, কিন্তু সেটা মন থেকে সেই দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করেন না।
ঠিক আমাদের জীবনেও আমরা ঈশ্বর আছে বলে মানি, কিন্তু ঈশ্বরের উপরে সেই বিশ্বাসটা রাখি না যে তিনি যখন আমাদের এই পৃথিবীতে এনেছেন, তিনি ঠিক আমি যেরকমভাবে দড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পার হলাম, আমাদের জীবনে যে কোনো কঠিন সমস্যাই আসুক না কেন, ঠিক তিনি হাত ধরে আমাদেরকে এক পার থেকে আরেক পারে ঠিক পার করে দেবেন। বন্ধুরা, এই কাহিনীটা জানার পর বা শোনার পর আমার না মনের মধ্যে সত্যি একটা বিরাট আলোড়ন হয়েছে, এটা ভাবার মতো বিষয়। এবং এই কাহিনী কিন্তু আমাদেরকে মনের জোর বাড়াতে সাহায্য করে। সত্যিই তো, আমরা সবাই এই পৃথিবীতে নিজের নিজের কাজটা যদি একটু মনের জোর রেখে বিশ্বাস রেখে করি এবং কোনো রকম হাওতাস না করি, যিনি সৃষ্টিকর্তা তিনি ঠিক আমাদেরকে সাথ দেবেন। তিনি তো আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, তার সঙ্গটা দেবেন বলে আমরা সেটা মন থেকে বিশ্বাস রাখতে পারি না বলেই আমরা বিভিন্ন সময় হতাশ হয়ে পড়ি, বিভিন্ন সময় অন্যের সঙ্গে তুলনায় চলে যাই। কি বন্ধুরা, এই কাহিনীটা শোনার পর মনের জোর অনেকটা বাড়ছে না? মনে হচ্ছে না যে আমার মনে আমি একটা আস্থা রাখতে পারি? এবার বন্ধুরা, দ্বিতীয় আরেকটা কাহিনী বলি। যদি তুমি মনে হচ্ছে যে খুব একটা খুশিতে থাকতে পারছো না, তোমার মন যেন কোথায় খুশির খোঁজ করছে, তাহলে এই কাহিনীটা তোমাকে কিন্তু খুশির খোঁজ দিতে পারে। একবার এক রাজবাড়ির সামনে দিয়ে এক সাধু যাচ্ছিলেন। সাধু, কই গো, কিছু দাও বলে রাজাকে ডাক দেন। রাজা বাইরে এসে সাধুকে নমস্কার জানিয়ে বলেন যে, বাবাজি আপনি বলুন আপনার কি চাই। সাধু তার কমণ্ডলু দেখিয়ে বলেন, এটা ভরে দাও। রাজা বললেন, আপনার এইটুকু চাই? আমি এক্ষুনি ভরে দিচ্ছি। তখন সেই সাধু রাজাকে দাঁড় করিয়ে বলেন, একটা কথা কিন্তু মনে রাখবেন, আমার অনেক জনের কাছে আমি গেছিলাম, এটা কিন্তু কেউ ভরে দিতে পারেনি। রাজা তখন হো হো করে এসে ওঠেন, এটা কি এমন ব্যাপার, আমি অবশ্যই ভরে দিতে পারবো। তখন সাধু বলেন, ঠিক আছে, আপনি এটা ভরতে শুরু যদি করেন, আপনি যখন মত প্রকাশ করেছেন যে আপনি এটা ভরে দেবেন, যতক্ষণ এটা না ভরবে আমি কিন্তু এখান থেকে যাব না। তারা তখন আরও এসে বলেন, এটা কোনো ব্যাপার নাকি, আমি অবশ্যই ভরে দেব। বলে এবার তিনি তার বিভিন্ন সহযোগীদের ডাকেন এবং হিরে জহরত রত্ন যা আছে সেটা দিতে বলেন, যাতে এই কমণ্ডলু ভরে যায়। প্রথমে খানিকটা এনে সেটাতে দেওয়া হয়, দেওয়ার পরে দেখা যায় সেটা কিছুই প্রায় ভরেনি। তখন রাজা আরও আনতে বলেন, সেটা ঢালার পরে দেখা যায় সেটাও ভরছে না। এরকম করতে 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 রাজকোষে যত হিরে জহরত, যত দামি অলংকার সব ছিল, সব ওই কমণ্ডলুতে ঢেলে দেওয়া হয়, কিন্তু তাতেও ভরে না। রাজা অবাক হয়ে যান, এটা কী হচ্ছে। এরকম করতে করতে কিন্তু দুপুর গড়িয়ে আসে। রাজা তখন তার রাজ্যের সমস্ত লোকেদের বার্তা পাঠান যে তোমাদের কাছে যা যা হিরে জহরত আছে সব এনে এখানে হাজির করো, কারণ এটা রাজার সম্মানের প্রশ্ন। সেই রাজ্যের সমস্ত লোকেরা সমস্ত হিরে জহরত সব কিছু এনে সেখানে হাজির করে। সেগুলো সব ঢেলে দেওয়ার পরেও
দেখা যায় যে কমণ্ডলু ভরছে না। এই করতে করতে সন্ধে হয়ে আসে। রাজা তখন হাত জোর করে সেই সাধুজির পায়ের কাছে পড়ে গিয়ে সাধুজিকে জিজ্ঞেস করেন, বাবাজি, এটা কি চমৎকার হচ্ছে, এত কিছু দেওয়ার পরেও এই কমণ্ডলু ভরছে না, এটা কি? আপনি কোন জাদুবল এখানে ভরে রেখেছেন? তখন সাধু মহারাজ হেসে উত্তর দেন, এটা হলো তোমার হৃদয়। এই হৃদয় সব কিছু পাওয়ার পরেও কিছুতেই ভর্তি হয় না। অনেক কিছু থাকার পরেও আমরা খালি ভাবতে থাকি আমরা আরো আরো কি চাই, আরো কি চাই, আরো কি চাই। এর ফলে আমাদের জীবনে কখনোই খুশি আসে না। আমরা যদি নিজেরা বুঝতে পারি যে এইটুকু পেলেই আমি খুশি হব, তাহলেই জীবনে একমাত্র আমি খুশি হতে পারবো। না হলে খুশি হওয়া কোনো মূল্যেই সম্ভব নয়। এই কমণ্ডলু এটাই বোঝাতে চেয়েছে যে তুমি যত চাইবে তত পাবে, কিন্তু তারপরেও তুমি মনে হবে যে কিছুই পাওনি। সেই জন্য তোমার একটা সীমারেখা টানা উচিত। তুমি কি চাও, কি পেলে তুমি খুশি হবে। যদি দুনিয়ার সব কিছু তুমি চাইতে থাকো, তুমি জীবনে কোনোদিনও খুশি হতে পারবে না। বন্ধুরা, এরপরে একটা কাহিনী বলবো, যে কাহিনীটা তোমাকে মনের অস্থিরতা দূর করতে সাহায্য করবে। এই কাহিনী হলো এক বিরাট বড়লোক ব্যক্তির। তিনি সারা জীবন ধরে প্রচুর অর্থ উপার্জন করেছেন। এই অর্থ উপার্জন করার জন্য তিনি কখনো কোনো দিকে তাকাননি। কিন্তু একটা বয়সে পৌঁছানোর পরে যখন তিনি প্রচুর অর্থের মালিক হয়ে গেছেন, তার মনে হতে থাকে যে তিনি এত অর্থ উপার্জন করার পরেও মনের দিক থেকে তো শান্তি পাচ্ছেন না, মনে 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 খুশি নন, কি যেন সব তার হারিয়ে গেছে। তার মনে মনে এত অস্থিরতা তিনি সহ্য করতে পারছেন না। তখন এক ভদ্রলোক তাকে পরামর্শ দেন যে আপনি গ্রামের ওই প্রান্তে একজন গুরুজি থাকেন, তার কাছে যেতে পারেন। তিনি আপনাকে এই মনের অস্থিরতার দূর করার উপায় বলে দিতে পারেন। তখন সেই বড়লোক ভদ্রলোক সেই গুরুজির কাছে যান। প্রথম দিন যাওয়ার পরে তিনি গুরুজির দেখা পান না। দ্বিতীয় দিন যাওয়ার পরেও তিনি গুরুজির দেখা পান না। তৃতীয় দিন যাওয়ার পরে তিনি একটু অস্থির হয়ে জিজ্ঞেস করেন, আমি রোজ আসছি, ফিরে যাচ্ছি। বলছে, ওনার কাছে দেখা করতে গেলে একটু ধৈর্য লাগে। এরপরে তিনি তৃতীয় দিনের দিন তিনি গুরুজির দেখা পান। গুরুজিকে তিনি খুলে বলেন যে দেখুন, আমি এত অর্থ উপার্জন করেছি, আমি চাইলে পৃথিবীর সমস্ত কিছু কিনে ফেলতে পারি, তাও আমার মন এত অস্থির, আমার মনে হয় আমি কি করব আমি বুঝতে পারছি না। তখন গুরুজি বলেন যে আমি যা করছি সেটা আপনি দেখে যান। সেই ভদ্রলোক ঠিক বুঝতে পারেন না গুরুজি কি বলতে চাইছেন, তাও তিনি রাজি হয়ে যান। এবার সেই গুরুজি তার নিজের কুটিরের ভেতর ঢুকে গিয়ে সেই ভদ্রলোককে বাইরে রোদের মধ্যে বসিয়ে রেখে দেন। সারা দিন এভাবে সকাল থেকে সন্ধে পর্যন্ত হয়ে যায়। গুরুজি আর কিছুই বলেন না, ভদ্রলোক বাড়ি চলে আসেন। দ্বিতীয় দিন গুরুজি সেই ভদ্রলোককে একটি গাছের ছায়ায় বসতে দেন আর নিজে কুটিরে গিয়ে বসে থাকেন। আর কুটির থেকে খানিকক্ষণ পরে বেরিয়ে এসে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া করতে থাকেন। কিন্তু সেই বড়লোক ভদ্রলোককে কোনো খাওয়া দাওয়া দেওয়া হয় না। এইভাবে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে যায়। ভদ্রলোক ভাবছেন এসব কী হচ্ছে, গুরুজি কিছু বলছেন না, অথচ আমাকে এভাবে বসিয়ে রাখছেন, দেখতে বলছেন, তার মাথায় কিছু ঢুকছে না। এবার তৃতীয় দিন তিনি আবার যান। তৃতীয় দিন যাওয়ার পরে সেই বড়লোক ভদ্রলোকে গাছের ছায়ায় বসানো হয়, তাকে খেতেও দেওয়া হয়। আর তার সামনে সেই গুরুজি ধ্যানমগ্ন হয়ে বসে থাকেন। এরকম করতে করতে সকাল থেকে সন্ধে পর্যন্ত হয়ে যায়।
দিন সেই বড়লোক ভদ্রলোক এবার গুরুজিকে সরাসরি প্রশ্ন করেন, আপনার কাছে আমি রোজ এসে সকাল থেকে সন্ধে পর্যন্ত বসে থাকছি, আপনি তো কিছুই বলছেন না আমার মনের অস্থিরতা কিভাবে দূর করব। তখন গুরুজি বলেন, আমি তো প্রথম দিন থেকেই তোমাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। আমি প্রথম দিন কুটিরের মধ্যে ছিলাম আর তোমাকে রোদে বসিয়ে রেখেছিলাম। এর মাধ্যমে বোঝাতে চেয়েছি, তুমি যখন রোদে বসে আছো তখন তুমি আমার ওই কুটিরের আরাম কিছুতেই গ্রহণ করতে পারবে না। দ্বিতীয় দিন তোমাকে ছায়ায় বসিয়ে রেখে আমি খাদ্য গ্রহণ করেছি। এর মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি আমার খাদ্যের অংশ তুমি পাবে না। তৃতীয় দিন আমি তোমাকে খাদ্যও দিয়েছি, ছায়াতেও বসিয়ে রেখেছি, আমি ধ্যানমগ্ন ছিলাম। এর মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি আমার ধ্যানের যোগ তুমি পাবে না। তাহলে বন্ধুরা, এর থেকে গুরুজি এই বড়লোক ভদ্রলোককে কী বোঝাতে চেয়েছেন? বোঝাতে চেয়েছেন এটাই, যখন তোমার মনের কোনো অস্থিরতা তৈরি হচ্ছে, মন অশান্ত, তুমি বাইরের যার কাছেই যাও না কেন, মন শান্ত করার কোনো রকম প্রক্রিয়া খুঁজে পাবে না। মনের শান্তি যদি পেতে হয়, ওই গুরুজি বুঝিয়েছেন যে তোমার ভেতরে তোমাকে অন্বেষণ করতে হবে যে আমি কি চাই, কি পেলে মনটা শান্ত হবে। এবং এই খোঁজ যদি তুমি করতে থাকো, আস্তে 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 তোমার মন শান্ত হয়ে যাবে। আমরা কি করি বলো তো, সব কিছুতেই বাইরের পৃথিবীতে দেখার চেষ্টা করি এবং দোষও বাইরের পৃথিবীতে দেওয়ার চেষ্টা করি। আমরা যদি আত্ম অন্বেষণ করি না, আমাদের জীবনে অনেক ভুল ভ্রান্তি, অস্থিরতা, মন খারাপ সব কিছু আমরা দূর করে ফেলতে পারবো। আশা করি বন্ধুরা, এই 3টে গল্পের মাধ্যমে আমরা আমাদের জীবনের অনেকগুলো পাঠ নিতে পারলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো বন্ধুরা।